বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পড়া হলো 18 নং পৃষ্ঠা থেকে আল মাকসাদুল আউয়াল, প্রথম মাকসাদ, প্রথম উদ্দেশ্য। ফিল মারফুআত, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনটি মাকসাদ এখানে আলোচনা করবেন। প্রথম মাকসাদ হচ্ছে মারফুআত সম্পর্কে, দ্বিতীয় মাকসাদ হচ্ছে মানসুবাত সম্পর্কে, তৃতীয় মাকসাদ হচ্ছে মাজরুরাত সম্পর্কে। তো ভালো করে খেয়াল করো, বিশুদ্ধ ভাষায় আরবি ইবারত, তারপরে শব্দের বিশ্লেষণ, তাহকিক, অনুবাদ, তারকিবি দৃষ্টিকোণ থেকে এগুলো খেয়াল করো। আমি একটু ইবারত পড়ে নিচ্ছি। আল মাকসাদুল আউয়াল ফিল মারফুআতি আল আসমাউল মারফুআতু সামানিয়াতু আকসামিন আল ফাইলু ওয়া মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু ওয়াল মুবতাদাউ ওয়াল খাবারু ওয়া খাবরু ইন্না ওয়া আখাওয়াতিহা ওয়া ইসমু কানা ওয়া আখাওয়াতিহা ওয়া ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা ওয়া খাবরু লা আল্লাতী লিনাফিল জিনসি। তোমাকে এবারত এমন পদ্ধতিতে, এমন উসলুবে পড়তে হবে মনে হবে যেন তুমি সেগুলো অর্থ বুঝতেছ। অর্থ বুঝে এবারতগুলো পড়তে হবে। এবার অনুবাদ শোনো। প্রথম মাকসাদ মারফুআত সম্পর্কে। আল আসমাউল মারফুআত সামানিয়াতু আকসামিন। ইসমে মারফু 8 প্রকার। মারফুআত কত প্রকার? 8 প্রকার। একটু খেয়াল করো, পৃথিবীতে যেই কোনো কিতাবে আরবি শব্দ আসবে, সেই শব্দটার দুইটা অবস্থা হবে, হয়তো সেটা আমেল হবে, নয়তো মামুল হবে। যদি আমেল হয়ে থাকে তাহলে শরহে মিয়াত আমেল 100 আমেলের ভিতরে হবে। বুঝতে পেরেছ? একটু খেয়াল করো, অনেক চমৎকার, আকর্ষণীয়, মজার কথা যদি তুমি বুঝতে পারো। হ্যাঁ, তাহলে দুই অবস্থা, হয়তো আমেল হবে নয়তো মামুল হবে। আমেল হইলে 100 আমেলের ভিতরে, মামুল যদি হয় তাহলে হয়তো মারফুআত হবে, না হয় মানসুবাত হবে, না হয় মাজরুরাত হবে। এই তিনটার বাইরে যাবে না। তাহলে মামুল মূলত 3 প্রকার। মামুল কত প্রকার? 3 প্রকার, মারফুআত, মানসুবাত, মাজরুরাত। তো মারফুআত, ইসমে মারফু কত প্রকার তোমাকে জিজ্ঞেস করলে, মারফুআত 8 প্রকার। অর্থাৎ রফা বিশিষ্ট হবে এমন ইসিম কয়টি? 8টি। কি কি শোনো। 1 আল ফাইলু, 1 নাম্বার হচ্ছে ফাইল। 2 মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, এর অপর নাম হচ্ছে নাইবুল ফাইল। এর অপর নাম কি? নাইবে ফাইল। হ্যাঁ, এটা কি মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু বলছে, অর্থাৎ যার ফাইল উল্লেখ থাকবে না। 3 নাম্বার হচ্ছে মুবতাদা। 4 নাম্বার খবর। 5 নাম্বার হরুফে মুশাব্বা বিল ফিআলের খবর, ইন্না ওয়া আখাওয়াতিহা ওয়া ইসমু কানা ওয়া আখাওয়াতিহা, অর্থাৎ ফিআলে নাকিস যে আছে, আফআলে নাকিসা, আফআলে নাকিসার ইসিম, মা ওয়ালা মুশাব্বাহাতানি বিলাইসার ইসিম এবং লা ইয়ানাফিল জিনসের খবর। এই হচ্ছে মোটামুটি শিরোনাম। বিস্তারিত আমরা আসতেছি, শোনো, খেয়াল করো। ফাসলুন, ফাসলুন আউয়ালুন, প্রথম পরিচ্ছেদ। আল ফাইলু কুল্লু ইসমিন ক্বাবলাহু ফি'লুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মা'নান আন্নাহু ক্বামা বিহি লা ওয়াকা'a আলাইহি, নাহু ক্বামা যায়দুন ওয়া যায়দুন দারিবুন আবুহু আমরান। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ফাইলের সংজ্ঞা দিয়েছেন। তোমরা এই সংজ্ঞাটা আরবিতে মুখস্থ করে নিবে আর বাংলা অর্থটা খেয়াল করো। ফাইল কাকে বলে? মা হুয়াল ফাইলু, ফাইল কাকে বলে? আল ফাইলু কুল্লু ইসমিন, ফাইল প্রত্যেক ওই ইসিমকে বলে। আল ফাইলু কুল্লু ইসমিন, ফাইল ওই প্রত্যেক ইসিমকে বলে। ক্বাবলাহু ফি'লুন আও সিফাতুন, যেই ইসিমের পূর্বে একটি ফেল হবে অথবা শিবে ফেল হবে। সিফাতুন মানে কি? সিফাতে ফেল মানে শিবে ফেল। ফাইল প্রত্যেক ওই ইসিমকে বলে যার পূর্বে একটি ফেল অথবা একটি শিবে ফেল থাকবে। উসনিদা ইলাইহি, যেই ফেল অথবা শিবে ফেলটিকে ইসনাদ করা হয়েছে, সম্পর্ক যুক্ত করা হয়েছে ওই ইসিমের সাথে। কোন অর্থে? আলা মা'না আন্নাহু ক্বামা বিহি লা ওয়াকা'a আলাইহি, এই অর্থে সম্পর্ক করা হয়েছে যে এই ফেলের সাথে সম্পৃক্ত হয়ে ফেলটা সম্পাদিত হয়েছে, তার উপরে পতিত হয় নাই। ক্বামা বিহি মানে কার্যটা সম্পাদন হয়েছে, তার উপরে পতিত হয় নাই। ফেলটা যদি ইসিমের উপরে পতিত হয় তাহলে মাফউল হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? এটা আর কি। তাহলে এই সংজ্ঞাটা মুখস্থ করে নেবে। আল ফাইলু কুল্লু ইসমিন ক্বাবলাহু ফি'লুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মা'না আন্নাহু ক্বামা বিহি লা ওয়াকা'a আলাইহি। নাহবু, উদাহরণ দিচ্ছেন। ক্বামা যায়দুন, জায়েদ দাঁড়িয়েছে। তাহলে জায়েদের দাঁড়ানোটা সম্পাদন হয়েছে,
দেখো কমা ফাইল কাকে বলছে, বলতে প্রত্যেক ওই ইসিম, জাইদুন একটি ইসিম কিনা, তার পূর্বে একটি ফেল থাকবে, কমা একটি ফেল আছে কিনা, আছে। ওয়াজাইদুন দারিবুন আবুহু আমরান, অথবা ফাইল কাকে বলছে, প্রত্যেক ওই ইসিম যার পূর্বে একটি শিবে ফেল থাকবে। দেখো আবুহু এটা ফাইল, তার পূর্বে শিবে ফেল আছে দারিবুন, শিবে ফেল বা সিগায় সিফত অনেকগুলো আছে, ইসমে ফাইল, মাফউল, জরফ, এসবগুলো আর কি। 3 নম্বর উদাহরণ মুসান্নিফ বলেন মা দারাবা জাইদুন আমরান, জায়েদ আমরকে প্রহার করেনি। তো জায়েদের মাধ্যমে কাজটা সম্পাদন হয়েছে, জায়েদের উপরে পতিত হয়েছে না। তাইলে এই ইসিমটার মাধ্যমে সম্পাদন হবে, ইসিমের উপরে পতিত হবে না। আলা মানা আন্নাহু কামা বিহি। ওয়াকুল্লু ফি'লিন, এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা একটি মূলনীতি বলছেন, ওয়াকুল্লু ফি'লিন লা বুদ্দা লাহু মিন ফাইলিন মারফুইন মুযহারিন, প্রত্যেক ফেল যার জন্য আবশ্যক একটি রফা বিশিষ্ট প্রকাশ্য ফাইল ইসিম, একটি রফা বিশিষ্ট প্রকাশ্য ফাইল বা ইসিম প্রয়োজন। কাযাহাবা যাইদুন, আও অথবা মুদমারিন বারিজিন, অথবা প্রকাশ্য জমির থাকবে, যদি এটা ইসিম ইসিম হবে না কিন্তু প্রকাশ্য একটি জমির থাকবে। কা দরাবতু যাইদান, এই যে দরাবতুর তাটা এটা একটা জমির, মুজমারে বারেজ, জমিরে বারেজ। আও মুস্তাতারিন, অথবা জমিরটা গোপনীয় থাকবে, পরোক্ষভাবে থাকবে, প্রত্যক্ষভাবে প্রকাশ্য শাব্দিকভাবে থাকবে না। কা যাইদুন দাহাবা, এখানে দাহাবার মধ্যে হুয়া জমির মুস্তাতার, গোপন, সেটা জাইদুনের দিকে ফিরেছে। তাহলে দাহাবা জাইদুনের মধ্যে জাইদুন সরাসরি ফাইল হয়েছে, কিন্তু জাইদুন দাহাবার মধ্যে জাইদুন সরাসরি ফাইল হয়নি, জাইদুন মুবতাদা হয়েছে। তো তার ফাইল দাহাবার মধ্যে হুয়া জমির উজ্জ। তারপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানাল ফি'লু মুতাআদ্দিয়ান কানা লাহু মাফউলুন বিহি আইদান, যদি ফেলটি মুতাআদ্দি হয় তাহলে তার জন্য মাফউলও আবশ্যক। আইদান মানে ও, বলি না যে আমি যাব তুমিও যাবে, এই যে তুমিও যাবে এটা আইদান, আদা ইয়াইদু আইদান, এটা মাফউলে মুতলাক হয়েছে। নাহবু দরাবা জাইদুন আমরান, দরাবা এটা ফেলে মুতাআদ্দি, ফেলে মুতাআদ্দি, ফেল দুই প্রকার, একটা হচ্ছে মুতাআদ্দি আর একটা হচ্ছে লাজিম। লাজিমের মাফউল আসে না, মুতাআদ্দির মাফউল আসে। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা 3 নাম্বার আরেকটি মূলনীতি বলছেন, ওয়া ইন কানাল ফাইলু মুযহারান ওয়াহিদাল ফি'লু আবাদান, কিয়ামত আগ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন, স্মরণ রাখবে, এটা একটি মূলনীতি। মূলনীতিটা কি? ফাইল যদি ইসমে যাহির হয়, ফাইল যদি প্রকাশ্য ইসিম হয়, ওয়াহিদাল ফি'লু আবাদান, সর্বদাই ফেলকে ওয়াহিদ আনতে হবে। এটা একটা উসুল, এটা নীতি, সূত্র। ফাইল ইসমে যাহির হলে ফেল সর্বদা কি হবে? ওয়াহিদ হবে। নাহবু দরাবা জাইদুন ওয়া দরাবা জাইদানে ওয়া দরাবা জাইদুনা, খেয়াল করো, দরাবা জাইদুন জায়েদ প্রহার করেছে, দরাবা জাইদানি দুইজন জায়েদ প্রহার করেছে। জাইদানে তাসনিয়া হওয়ার ফলেও ফেল কিন্তু ওয়াহিদ। কেন? নীতিটা কি বলছেন মুসান্নিফ? ফাইল ইসমে যাহির হলে চাই সেটা তাসনিয়া হোক জমা হোক, কিন্তু ফেল সর্বদা কি হবে? ওয়াহিদ হবে। ফেল ওয়াহিদ হওয়াটা এটা আবশ্যক, জরুরি। এবার মুসান্নিফ আরেকটা মূলনীতি বলেন ওয়া ইন কানা মুদমারান, আর যদি ফাইলটি প্রকাশ্য ইসিম না হয়ে জমির হয়, ওয়াহিদাল ওয়াহিদ, তাহলে ইসিম অনুপাতে ফেলটিকে আনতে হবে। এবার ইসিম ওয়াহিদ হলে ওয়াহিদ আনতে হবে, তাসনিয়া হলে তাসনিয়া, জমা হলে জমা। এই জন্য মুসান্নিফ বলেন ওয়াহিদাল ওয়াহিদি, ওয়াহিদের জন্য, ওয়াহিদ বলতে কি? মুজমার, হ্যাঁ, ওয়াহিদের জন্য ওয়াহিদ আনতে হবে। নাহমু জাইদুন দরাবা, এখানে জাইদুন দরাবা বলা যাবে না, হ্যাঁ। ওয়া সুন্নিয়া লিল মুসান্না, তাসনিয়ার জন্য তাসনিয়া আনতে হবে। নাহমু আজ-জাইদানি দরাবা, এখানে আজ-জাইদানি দরাবা বললে ভুল হবে। কেন? ফাইল যেহেতু ইসমে মুজমার। ওয়া জুমিআ লিল জামঈ, জমার জন্য জমাই আনতে হবে। নাহমু আজ-জাইদুনা দরাবু থেকে। একটু ইবারত পড়ছি, শোনো। ইন কানাল ফাইলু মুআন্নাসান হাকীকিয়ান وهو ما بإزائه ذكر من الحيوان أنث الفعل أبدا إن لم تفصل بين الفعل والفاعل. نحو قامت هند، وإن فصلت فلك الخيار في التذكير والتأنيث. نحو ضرب اليوم هند، وإن شئت قلت ضربت اليوم هند. وكذلك في المؤنث الغير الحقيقي. نحو طلعت الشمس، وإن شئت قلت طلع الشمس. هذا إذا كان الفعل مسندا إلى المظهر، وإن كان مسندا إلى المضمر أنث أبدا. نحو الشمس طلعت.
খেয়াল করো, আজকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা যে আলোচনাটি করতে চাচ্ছেন তার খুলাসা হচ্ছে ফেয়েল কখন মুআন্নাস আনা ওয়াজিব, ফেয়েলকে কখন মুআন্নাস মুজাক্কার উভয়টি আনা যায়, ঐচ্ছিক থাকে। 3 নাম্বার, ফেয়েলকে মুজাক্কার আনা ওয়াজিব। তো এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আলোচনা করবেন ফেয়েলকে কখন মুআন্নাস আনতে হয়। তুমি এবারত খেয়াল করো, ফেয়েলকে মুআন্নাস আনতে হবে যদি ফাইলটি মুআন্নাসে হাকিকি হয়, মাঝখানে কোনো ফাসিলা না থাকে, তাহলে অবশ্যই তোমাকে এই ফাইলটা মুআন্নাস আনতে হবে। একটু খেয়াল করো, ওয়াইন কানাল ফাইলু মুআন্নাসান, যদি ফাইলটি মুআন্নাস হয়, মুআন্নাসান হাকিকিয়ান, 20 পৃষ্ঠায়, পরের পৃষ্ঠায়, তাহলে ফাইলটি যদি মুআন্নাসে হাকিকি হয়, মুআন্নাসে হাকিকি কাকে বলে? মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন মুআন্নাসে হাকিকি বলা হয় ওয়া হুয়া, সেটি বলতে মুআন্নাসে হাকিকি। মুআন্নাসে হাকিকি হচ্ছে মা বিইজাইহি যাকারুম মিনাল হায়াওয়ান, যার বিপরীতে হায়াওয়ানের পুরুষ আছে। যদি নারী হয় তাহলে পুরুষ থাকবে, মুআন্নাস হলে মুজাক্কার থাকবে। বিপরীত লিঙ্গ যদি থাকে, বিপরীত লিঙ্গ থাকে যে শব্দটার, ওই শব্দটাকে মুআন্নাসে হাকিকি বলা হয়। এখন মুসান্নিফ বলেছেন যদি ফাইলটা মুআন্নাসে হাকিকি হয়, উন্নিসাল ফি'লু আবাদান, সর্বদাই ফি'লকে, আবাদান মানে কি? সর্বদাই, সর্বদাই ফি'লকে মুআন্নাস আনতে হবে। তবে একটি শর্ত আছে, খেয়াল করো, ইনলাম তাফসিল বাইনাল ফি'লি ওয়াল ফাইল, ফি'ল এবং ফাইলের মাঝে যদি কোনো পার্থক্য না থাকে, ফাসলা না থাকে, ব্যবধান না থাকে। নাহবু কামাত হিন্দুন, হিন্দুন এটা মুআন্নাসে হাকিকি, এখানে কোনো ফাসলা না থাকাই কামাত হিন্দুনই বলতে হবে, কামা হিন্দুন বললে ভুল হবে। তাহলে এখানে ফেয়েলকে মুআন্নাস আনাটা ওয়াজিব, কেন? যেহেতু ফাইল মুআন্নাসে হাকিকি হয়েছে। এবার মুসান্নিফ বলেন ওয়া ইন ফাসালতা ফালাকাল খিয়ার, যদি মাঝখানে তুমি ব্যবধান সৃষ্টি করো অন্য আরেকটি শব্দের মাধ্যমে, তাহলে তোমার ইচ্ছা থাকবে, ঐচ্ছিক, ফালাকাল খিয়ার, অতঃপর তোমার ইচ্ছা থাকবে ফিত তাযকিরি ওয়াত তানিসি, মুজাক্কার এবং মুআন্নাস আনার ক্ষেত্রে। তাহলে আমরা কি বুঝলাম? ফেয়েলকে মুআন্নাস আনা ওয়াজিব হয় যদি ফাইলটি মুআন্নাসে হাকিকি হয়, মাঝখানে ফাসলা না থাকে। তবে যদি তুমি ফাসলা সৃষ্টি করো তাহলে মুজাক্কার মুআন্নাস উভয়টি তুমি আনতে পারবে, ঐচ্ছিক। নাহু দারাবাল ইয়াউমা হিন্দুন, ওয়া ইন শি'তা কুলতা, যদি তুমি ইচ্ছা করো তাহলে বলতে পারবে দারাবাতিল ইয়াউমা হিন্দুন। ওয়া কাযালিকা, এমনি ভাবে ফিল মুআন্নাসিল গায়রিল হাকিকি, এমনি ভাবে মানে ফেয়েলকে মুআন্নাস আনা ওয়াজিব হয় ফাইল যদি মুআন্নাসে হাকিকি হয়, ফাসলা না থাকে, ঠিক তেমনি ভাবে ফেয়েলকে মুআন্নাস আনাটাও ওয়াজিব হবে যদি ফাইলটি মুআন্নাসে গায়রে হাকিকি হয়। এটা বোঝাচ্ছেন ওয়া কাযালিকা বলে, ওয়া কাযালিকা ফিল মুআন্নাসিল গায়রিল হাকিকি, এমনি ভাবে মুআন্নাসে গায়রে হাকিকি। নাহু তালাআতিশ শামসু, ওয়া ইন শি'তা কুলতা, যদি তুমি ইচ্ছা করো তাহলে বলতে পারবে তালাআশ শামসু, ঐচ্ছিক। এমনি ভাবে বলতে, খেয়াল করো, সরি, এমনি ভাবে বলতে কি বুঝাইছেন? মুআন্নাসে ফেয়েল এবং ফাইলের মাঝে ফাসলা সৃষ্টি হলে যেরকম ভাবে মুজাক্কার মুআন্নাস আনাটা ঐচ্ছিক থাকে তোমার জন্য, ঠিক তেমনি ভাবে মুআন্নাসে গায়রে হাকিকি যদি হয় ফাইলটা, তখনও তোমার ঐচ্ছিক থাকবে। অর্থাৎ মুআন্নাসে গায়রে হাকিকি হইলে তুমি উভয়টা আনতে পারবা। তালাআতিশ শামসু, তালাআশ শামসু বলা যাবে। মুসান্নিফ বলেন হাদা, এই যে উল্লেখিত বিষয়টা, উল্লেখিত হাদাল মাযকুর, উল্লেখিত বিষয়টা বলতে এই ফাইলটা মুআন্নাসে গায়রে হাকিকি হওয়ার ক্ষেত্রে যে ঐচ্ছিকতাটা থাকে, সেই ঐচ্ছিকতাটা হচ্ছে ইযা কানাল ফি'লু মুসনাদান ইলাল মুযহার, ফি'লটি যদি ইসমে যাহিরের দিকে ইসনাদ হয়, সম্পর্ক হয়। যেমন তালাআতিশ শামসু, এটা ফি'লটি ইসমে যাহিরের দিকে হয়েছে। ওয়া ইন কানা মুসনাদান ইলাল মুজমার, তবে যদি মুজমার জমিরের দিকে মুসনাদ হয়ে থাকে তাহলে উন্নিসা আবাদান, সর্বদাই মুআন্নাস আনতে হবে। নাহু, যেমন আশ-শামসু তালাআত, কিয়ামত হইলেও আশ-শামসু তালাআ বলা যাবে না, আশ-শামসু তালাআতি বলতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম দুই জায়গায় ফাইলকে মুআন্নাস আনাটা আবশ্যক হয়ে পড়ে। একটা হচ্ছে মাঝখানে কোনো ফাসলা না থাকলে, ফাইলটা মুআন্নাসে হাকিকি হলে তোমাকে অবশ্যই ফাইলটাকে মুআন্নাস আনতে হবে। যেমন কামাত হিন্দুন, কামাত ফাতিমাতু, যাহাবাত ফাতিমাতু। কিন্তু 2 নাম্বার হচ্ছে কি, ফাইলকে কখন মুআন্নাস আনতে হয়? 2 নাম্বার হচ্ছে যদি ফাইলটা জমিরের দিকে নিসবত হয়, যেমন আশ-শামসু তালাআত,
ফাতিমাতু যাহাবাত, এখানে মুয়ান্নাস আনাটা ওয়াজিব। এবার মুসান্নিফ বলেন وجمع التكسير كالمؤنث الغير الحقيقي, জমা তাকসির ও মুয়ান্নাস গায়র হাকিকির মতই ঐচ্ছিক থাকে ফাইলকে মুযাক্কার মুয়ান্নাস আনার ক্ষেত্রে। তাকুলু, যেমন তুমি বলবে কামার রিজালু, ওয়া ইন শি'তা কুলতা কামাতির রিজালু ওয়ার রিজালু কামাত, ওয়া ইয়াজুজু ফিহি আর রিজালু কামু, এটাই কখন মুযাক্কার মুয়ান্নাস আনাতে। 20 নং পৃষ্ঠা থেকে ওয়াজিবু তাকদিমুল ফাইলি আলাল মাফউলি ইযা কানা মাকসুরাইনি وخفت اللبس نحو ضرب موسى عيسى, ويجوز تقديم المفعول على الفاعل إن لم تخف اللبس نحو أكل الكمثرى يحيى. এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আলোচনা করবেন কখন ফাইলকে মুকদ্দম করতে হয় মাফউলের উপর, আবার কখন মাফউলকে মুকদ্দম করতে হয় ফাইলের উপর। গুরুত্বপূর্ণ একটা আলোচনা, খুব খেয়াল করো, এটা নাহমিরে নাই, হেদায়াতুন নাহতে এটা বৈশিষ্ট্য আলোচনাটা। অর্থ খেয়াল করো, ইয়াজিবু তাকদিমুল ফাইলি আলাল মাফউলি, ফাইলকে মাফউলের উপর মুকদ্দম করাটা ওয়াজিব, আবশ্যক। কখন? ইদা কানা মাকসুরাইনি, যখন উভয়টি ইসমে মাকসুর হবে। উভয়টি বলতে ফাইল এবং ফাইল উভয়টি ইসমে মাকসুর যদি হয়, ওয়াখিফতাল লাবসা, আর তুমি আশঙ্কা করো মিলে যাওয়ার, পেস্ট লাগে যাওয়ার, হজবরল হয়ে যাওয়ার, কোনটা ফাইল কোনটা ফেল এটা চেনার যদি কোনো মাধ্যম বা করিনা না থাকে, এমন পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে অবশ্যই তোমাকে ফাইলকে ফেলের উপর মুকদ্দম করতে হবে। পরিষ্কার কথা, ঠিক আছে? উদাহরণ দেখো, নাহবু, যেমন দরাবা মুসা ঈসা, দেখো মুসা এটিও ইসমে মাকসুর, ঈসা এটাও ইসমে মাকসুর, কোনটা ফাইল কোনটা মাফুল এটা আগ পিস করে ফেললে বোঝা যাবে না। সেই জন্য স্বাভাবিক যে স্ট্রাকচার ছিল, স্বাভাবিক যে গঠন প্রণালী, প্রথমে ফেল আসবে, তারপরে ফাইল, তারপরে মাফুল, এই স্ট্রাকচারটা, এই গঠন প্রণালীটাকে তোমাকে ঠিক রাখতে হবে, কারণ এখানে যেহেতু ফাইল ফেলকে আলাদা করার কোনো পদ্ধতি সিস্টেম নাই। তাহলে আমরা বলতে পারি ফাইলকে ফেলের উপর মুকদ্দম করা ওয়াজিব হয় যখন উভয়টি ইসমে মাকসুর হয় এবং পেস্ট লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। উদাহরণ দরাবা মুসা ঈসা। ওয়ায়াজুজু তাকদিমুল মাফউলি আলাল ফাইলি ইন লাম তাখাফিল লাবসা, হ্যাঁ, আবার ফাইলের উপর মাফউলকে মুকদ্দম করা জায়েজ আছে যদি না কোনো ধরনের সন্দেহ বা পেঁচ লেগে যাওয়ার আশঙ্কা না থাকে, হজবরল হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে। লাপসুন মানে মিলে যাওয়া আর কি, মিশ্রিত হয়ে যাওয়া, তালগুল পাকিয়ে ফেলা, হজবরল হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। নাহবু, যেমন আকাল আল কুম্মাসারা ইয়াহইয়া, আকালা অর্থ খেয়েছেন, আল কুম্মাসারা অর্থ পেয়ারা, ইয়াহইয়া তো ইয়াহইয়া একজন ব্যক্তির নাম। তাহলে এখন ইয়াহইয়া এটাও ইসমে মাকসুর, কুম্মাসারা এটাও ইসমে মাকসুর, কিন্তু কুম্মাসারা হচ্ছে মাফউল, ইয়াহইয়া হচ্ছে ফাইল। এখানে করিনা বা নিদর্শন আছে আলাদা করার, কারণ কুম্মাসরা হচ্ছে পেয়ারা, যে কুম্মাসরাকে যদি ফাইল ধরা হয় তাহলে কি অর্থ হবে? পেয়ারা ইয়াহইয়াকে খেয়েছে, এটা সম্ভব না। পেয়ারা কিভাবে খাবে? ইয়াহইয়া পেয়ারা খেয়েছে, এটা সম্ভব। এজন্য আকাল আল কুম্মাসরা ইয়াহইয়া এটা জায়েজ, যেহেতু করিনা আছে। খিফতাল লাবসা হয় নাই, ইল্লাম তাখাফিল লাবসা হয়েছে। ওয়া দারাবা আমরান জাইদুন। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা বলবেন ওয়ায়াজুজু হাযফুল ফি'লি, ফি'লকে কখন হযফ করা যায়, হযফ করা জায়েজ, কখন হযফ করাটা আবশ্যক। তো ওয়ায়াজুজু হাযফুল ফি'লি, ফি'লকে হযফ করাটা জায়েজ আছে, হাইসু কানাত কারিনাতুন, যেখানে করিনা পাওয়া যাবে। কানাত মানে বুজিদাত, হাইসু মানে যেখানে, যেখানেই করিনা পাওয়া যাবে সেখানে ফি'লকে হযফ করাটা বৈধ, জায়েজ। নাহু যাইদুন ফি জাওয়াবি মান ক্বালা মান দারাবা, যেরকম জাইদুন ওই ব্যক্তির জবাবে যে ব্যক্তি প্রশ্ন করেছে বলল মান দরাবা, তাকে কে প্রহার করেছে, কে প্রহার করেছে? জবাবে বলছে জাইদুন, তাহলে ফি'লকে হযফ করে দিয়েছে, আই দরাবা জাইদুন ছিল। ওয়াকাযা এমনি ভাবে ইয়াজুজু হাসফুল ফি'লি ওয়াল ফাইলি মাআন, এমনি ভাবে ফি'ল ফাইল উভয়টি কি বিলুপ্ত করে দেওয়া জায়েজ আছে। কানাআম ফি জাওয়াবি মান ক্বালা আকামা জাইদুন, ওই ব্যক্তির জবাবে যে ব্যক্তি বলল আকামা জাইদুন, জায়েদ কি দাঁড়িয়েছে? নাআম, আই নাআম কামা জাইদুন, তাহলে ফি'ল ফাইল উভয়টাকেই বিলুপ্ত করা জায়েজ আছে।
ওয়াকাদ ইউহযাফুল ফাইলু ওয়া ইউকামুল মাফউলু মাকামাহু, কখনো কখনো কদ, কদ তিনটা অর্থে ব্যবহৃত হয়। কদ লিতাকলিল, কদ লিতাকরিব, আবার কদ লিতাহকিক। নিশ্চিত বোঝানোর জন্য কদ ব্যবহার হয়, যেরকম কদ না'লামু, আল্লাহ তাআলা বলেন নিশ্চিত আমি জানি। আবার কদ কখনো তাকলিল স্বল্পতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, যেরকম কদ ইউহযাফু, কখনো কখনো অর্থে ব্যবহৃত হয়। আবার কদ লিতাকরিব, নিকটবর্তী বোঝানোর জন্য ব্যবহৃত হয়, যেমন কদ ফাআলা, সে নিকটবর্তী সময়ে করেছে। আর কদ ইউহযাফু, এটা কোন অর্থে ব্যবহৃত হবে? কখনো কখনো অর্থে। ওয়াকাদ ইউহযাফুল ফাইলু, কখনো কখনো ফাইলকে হযফ করা যায়। ওয়া ইউকামুল মাফউলু মাকামাহু, এবং মাফউলকে তার স্থলাভিষিক্ত করা হয়। ইযা কানাল ফি'লু মাজহুলান, যখন ফি'লটি কি হবে? মাজহুল হবে। নাহবু দুরিবা যাইদুন, জায়েদকে প্রহার করা হয়েছে। কে প্রহার করেছে? কে প্রহার করেছে সেটা এখানে মাহযুফ। ওয়া হুয়াল কিসমু সানি মিনাল মারফুআত, আর সেটাই হচ্ছে মারফুআতের দ্বিতীয় প্রকার, অর্থাৎ নায়েবে ফাইল। 22 নং পৃষ্ঠা থেকে ফাসলুন সানিন, দ্বিতীয় পরিচ্ছেদ। ইযা তানাযাআল ফি'লানি ফি ইসমিন যাহিরিন বা'দাহুমা, আই আরাদা কুল্লু ওয়াহিদিন মিনাল ফি'লাইনি আন ইয়া'মালা ফি যালিকাল ইসমি ফাহাযা ইন্নামা ইয়াকুনু আলা আরবা'াতি আকসাম। তো প্রিয় ছাত্র ভাইরা, মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা এখানে তানাজুল ফি'লান, দুটো ফেলের ঝগড়া, অর্থাৎ ঝগড়া বলতে এখানে কি বোঝানো হয়েছে? ফেল তো আর ঝগড়া করতে পারে না, এখানে ঝগড়া বলতে বোঝানো হয়েছে প্রত্যেকটি ফেলেই ফাইল বানাইতে চাই, প্রত্যেকটি ফেলেই মাফউল বানাইতে চাই। পরিস্থিতি যদি এমন হয় তাহলে মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা বলেন 4টা প্রকার হবে, 4 প্রকার। তো এই আলোচনাটা অনেক লম্বা এবং ছেলেদেরকে স্বাভাবিকভাবে বোঝানো এটা হেদায়েতুন নুজামাতের ছাত্রদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। ফলে এই আলোচনাটা বাদ রেখে পরবর্তী আলোচনাটা করা হয়। মারফুআত 8 প্রকারের প্রথম প্রকার ফাইল আলোচনা হয়েছে, দ্বিতীয় প্রকার মুবতাদা, নায়েবে ফাইল, সেই আলোচনাগুলো করা হয়। তারপরও সংক্ষিপ্তভাবে এই 4 প্রকার আমি আলোচনা করি, অনুবাদ বলি যতটুকু বুঝে আসে। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, দুটো ফেল যদি একটি ইসিমকে ফাইল বানাতে চাই অথবা মাফউল বানাতে চাই তাহলে এখানে 4টা স্রোত হইতে পারে। ফাহাদা ইন্নামা ইয়াকুনু আলা আরবা'াতি আকসাম, অতঃপর এটা 4টি প্রকার হবে। আল আউয়াল, প্রথম প্রকার, আইয়াতানাযা ফিল ফাইলিয়াতি ফাকাত, অর্থাৎ উভয়টি ফেল ফাইলের ক্ষেত্রে ঝগড়া করবে। শুধু, ফাকাত মানে কি? শুধু। নাহমু দরাবানি ওয়া আকরামানি যাইদুন, আমাকে প্রহার করেছে, আমাকে সম্মান করেছে জায়েদ। এখানে দরাবানি ফেল, আকরামানি ফেল, উভয়টি যাইদুনকে ফাইল বানাতে চাচ্ছে। আসানি, দ্বিতীয় প্রকার, আইয়াতানাযা ফিল মাফউলিয়াতি, ঝগড়াটা ফাইল হওয়ার ক্ষেত্রে প্রথম প্রকার, তানাজুটা মাফউল হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় প্রকার। ফিল ফাইলিয়াতি ফাকাত, ফিল মাফউলিয়াতি ফাকাত। নাহমু দরাবতু ওয়া আকরামতু যাইদান, উভয়টি ফেল জায়েদকে মাফউল বানাতে চাচ্ছে। অর্থ হলো আমি প্রহার করেছি এবং আমি সম্মান করেছি জায়েদকে। আর সালিসু, 3 নাম্বার প্রকার হচ্ছে তানাজুয়ে 3 নাম্বার সূরত হলো আইয়াতানাযা ফিল ফাইলিয়াতি ওয়াল মাফউলিয়াতি, ফাইল হওয়া এবং মাফউল হওয়া উভয়টি ক্ষেত্রে তানাজু থাকবে। ওয়ায়াক্তাদিল আউয়ালু আল ফাইলা, প্রথমটি ফাইল বানাতে চাই, ওয়াসানি আল মাফউলা, দ্বিতীয়টি মাফউল বানাতে চাই। নাহমু দরাবানি ওয়া আকরামতু যাইদান। তাহলে 3 নাম্বার সূরত কি? প্রথমটি ফাইল বানাতে চাই, দ্বিতীয়টি মাফউল বানাতে চাই। 4 নাম্বার সূরত আকসুহু, এর উল্টাটা, তার মানে প্রথমটি মাফউল বানাতে চাই, দ্বিতীয়টি ফাইল বানাতে চাই। নাহমু দরাবতু ওয়া আকরামানি যাইদুন। এই হচ্ছে 4টা সূরত। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া'লাম, জেনে রাখো, আন্না ফি জামি'i হাযিহিল আকসাম, এই সবগুলো প্রকারের মধ্যে ইয়াজুজু ই'মালুল ফি'লিল আউয়াল ওয়া ই'মালুল ফি'লিস সানি, সবগুলো 4 সূরতের মধ্যে প্রথম ফেলকে আমেল বানানোটা জায়েজ আছে এবং দ্বিতীয় ফেলকে আমেল বানানো জায়েজ আছে। খিলাফান লিল ফাররা ফি সূরাতিল উলা ওয়াস সালিসা, তবে নাহওয়ি শাস্ত্রের ইমাম একজন ফাররা, উনি বিপরীত করেছেন। উনি বলেছেন না, প্রথম এবং তৃতীয় সূরতে ফেলকে আমেল বানানো যাবে না। আই ইউ'মালা সানি, দ্বিতীয়টার মধ্যে আমল করা থেকে
বিপরীত করেছেন। ওয়া দালিলুহু, এবং উনি দলিল হিসাবে পেশ করেছেন, তার দলিল হচ্ছে লুজুমু আহাদিল আমরাইন, দুটো খারাপি থেকে একটি লাজাম আসবে, দুইটা বিষয়ের কোনো একটা আবশ্যক হয়ে পড়ে। ইম্মা হাসফুল ফাইল, হয়তো ফাইলকে হযফ করা আবশ্যক হয়ে পড়ে। ওয়াল ইজমারু ক্বাবলা যিকর, ইজমার ক্বাবলা যিকর লাজাম আসে। ইজমার ক্বাবলা যিকর মানে হচ্ছে আলোচনার পূর্বেই জমির উল্লেখ করে ফেলা। আলোচনার পূর্বে জমির উল্লেখ করা এটা ঠিক না। সেই হিসাবে যেহেতু দ্বিতীয় শুরুতে দ্বিতীয়টাকে আমেল বানালে এই দুইটা খারাপির কোনো একটা লাজেম আসে, সেই জন্য ওয়াকিলাহুমা মাহজুরান, উভয়টি নিষিদ্ধ। মাহজুর মানে নিষিদ্ধ। ওয়াহাদা ফিল জাওয়াজ, আর এই মতবিরোধটা তো জায়েজ হওয়ার ক্ষেত্রে। ও আমাল ইখতিয়ার, উত্তমতার ক্ষেত্রে ফাফিহি খিলাফুল বিসরিয়িন, বসরাবাসীদের ইখতিলাফ রয়েছে। ফাইন্নাহুম ইয়াখতারুনা ইমাল আল ফি'ল আস-সানি, বসরাবাসীগণ তারা ফি'ল সানিকে আমেল বানানোটাকে উত্তম মনে করেন। যুক্তি কি? ইতিবারান লিল কুরবি ওয়াল জিওয়ার, তারা লক্ষ্য করে কুরব নিকটবর্তী হওয়া এবং প্রতিবেশী হওয়ার কারণে তারা এটাকে উত্তম মনে করেন। ওয়াল কুফিয়ুন ইয়াখতারুনা ইমাল আল ফি'ল আল আউয়াল, কুফাবাসীগণ, কুফাতে অবস্থিত নাহবিদগণ, ইয়াখতারুনা তারা উত্তম মনে করে ইমাল আল ফি'ল আল আউয়াল, প্রথম ফেলকে আমেল বানানো। তাদের যুক্তি দলিল হচ্ছে মুরাআতান লিতাকদিমি ওয়াল ইস্তিহকাক, যেহেতু ফেলটা আগে আসছে তার হক বেশি। ফাইন আমালতা সানিয়া ফানজুর, এবার যদি তুমি দ্বিতীয় ফেলকে আমেল বানাও তাহলে তুমি লক্ষ্য করো। ইন কান আল ফি'লুল আউয়াল ইয়াকতাদিল ফাইলা, যদি ফেলটা প্রথম ফেলটা ফাইলকে তাকাজা করে, আজমারতাহু ফিল আউয়াল, প্রথমে তুমি জমির ধরে নেবে। কামা তাকুলু ফিল মুতাওয়াফিকাইন, উভয়টি একই বস্তুকে চাই, ফাইল বানাতে চাই, এক্ষেত্রে তুমি যেভাবে বলবে। তা আসলে এখানে অনেক লম্বা আলোচনা, সেদিকে আমরা যাচ্ছি না, আর এটা তেমন প্রয়োজনও মনে করি না। ওইটা তোমরা নিজে নিজে পড়ে নিবে। আমরা ইনশাল্লাহ পরবর্তী স্টেপে আমরা চলে যাব। 27 নং পৃষ্ঠা থেকে ফাসলুন সালিসুন ওয়া রাবিউন, তৃতীয় ও চতুর্থ প্রকার। অর্থাৎ পূর্বে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আলোচনা করে আসছেন মারফুআত 8 প্রকার। তো 8 প্রকারের প্রথম প্রকার হচ্ছে ফাইল, দ্বিতীয় প্রকার হচ্ছে নায়েবে ফাইল, তৃতীয় প্রকার হচ্ছে মুবতাদা ও খবর। তো আমরা নায়েবে ফাইল আমরা পড়ে আসছি। নায়েবে ফাইল তো 26 নম্বর পৃষ্ঠার শেষের দিকে। ফাসলুন সানিন مفعول ما لم يسمى فاعله وهو كل مفعول حذف فاعله وأقيم هو مقامه। নায়েবে ফাইল বলা হয় প্রত্যেক ওই মাফউল যার ফাইলকে বিলুপ্ত করা হয়েছে এবং ওয়াকিমা হুয়া মাকামাহু, এবং তাকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। মাফউলকে ফাইলের স্থলাভিষিক্ত করা হয়েছে। নাহু দুরিবা যাইদুন ওয়া হুকমুহু ফি তাওহীদ ফি'লিহি ওয়া তাসনিয়াতিহি ওয়া জামইহি ওয়া তাযকিরিহি ওয়া তানিসিহি আলা কিয়াসি মা আরাফতা ফিল ফাইল। ফাইলের মধ্যে মুযাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে যাবতীয় যত বিধান পড়ে আসছো সেটার মতোই নায়েবে ফাইল। তবে নায়েবে ফাইলের ক্ষেত্রে সংক্ষিপ্ত কথা, নায়েবে ফাইলের যে বিধান নায়েবে ফাইলের একই বিধান। অতএব এখানে মুসান্নিফ আলোচনা লম্বা করেন নাই। তারপর আমরা তৃতীয় ও চতুর্থ প্রকারে চলে যাচ্ছি, মুবতাদা এবং খবর। 27 নং পৃষ্ঠা। ফাসলুন আল মুবতাদা ওয়াল খাবারু হুমা ইসমান মুজাররাদান আনিল আওয়ামিলিল লাফজিয়াতি, আহাদুহুমা মুসনাদুন ইলাইহি ওয়া ইউসাম্মা আল মুবতাদা ওয়াস সানি মুসনাদুন বিহি ওয়া ইউসাম্মা আল খাবারা। নাহু যাইদুন কাইমুন ওয়াল আমিলু ফীহিমা মা'নাওয়িয়্যুন ওয়া হুয়া আল ইবতিদাউ। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আনহু এখানে যে আলোচনাগুলো করবেন, মৌলিক আলোচনা হচ্ছে 3টা। ভালো করে খেয়াল করো খুলাসাটা। 3টা। 1 নাম্বার হচ্ছে মুবতাদা এবং খবরের সংজ্ঞা দিবেন। 2 নাম্বার হচ্ছে মুবতাদা এবং খবরের মধ্যে আমিল কি। তাহলে 1 নাম্বার হচ্ছে সংজ্ঞা ও অপর নাম। মুবতাদা এবং খবরের সংজ্ঞা দিবেন এবং এই উভয়টার একটা আরেকটি নাম বলবেন, অপর নাম। তারপরে 2 নাম্বার হচ্ছে এখানে আমিলকে সেটা পরিচয় করিয়ে দিবেন। তারপরে 3 নাম্বার গুরুত্বপূর্ণ 9টি সূত্র বলো অথবা মাসআলা বলো এখানে আলোচনা করেছেন। ধারাবাহিকভাবে চলো, কতগুলো নীতি বলেছেন, মূল নীতি আর কি আরবি গ্রামারের। তো মুবতাদা খবর কাকে বলে? মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা বলেন হুমা ইসমানি, উভয়টি অর্থাৎ মুবতাদা এবং খবর হচ্ছে এমন দুটো ইসিম
মুজাররাদানি আনিল আওয়ামিলিল লাফজিয়াতি, যা আমেলে লাফজি শাব্দিক আমেল থেকে মুক্ত। শাব্দিক প্রকাশ্য কোনো আমেল নাই, প্রকাশ্য শাব্দিক প্রত্যক্ষভাবে যে আমেলগুলো থাকার কথা সেগুলো থেকে মুক্ত ইসিমকে মুবতাদা এবং খবর বলে। আহাদুহুমা মুসনাদুন ইলাইহি, দুইটির একটি হচ্ছে মুসনাদ ইলাই, ওয়ুসাম্মা আল মুবতাদা, তাকে মুবতাদাও বলা হয়। ওয়াসানি মুসনাদুন বিহি, আর দ্বিতীয়টি হচ্ছে মুসনাদ বিহি, তাকে খবরও বলা হয়। ওয়ুসাম্মা আল খবরা। নাহবু যাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান। তাহলে এখানে মুবতাদার অপর নাম হচ্ছে মুসনাদ ইলাইহি, অথবা বলতে পারো মুসনাদ ইলাইহি এর অপর নাম হচ্ছে মুবতাদা, মুসনাদ বিহি এর অপর নাম হচ্ছে খবর, অথবা খবরের অপর নাম হচ্ছে কি মুসনাদ বিহি। হ্যাঁ, সেটাই। দ্বিতীয় পর্যায়ে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, মুবতাদা এবং খবরের মধ্যে আমেল কি? তাহলে ওয়াল আমিলু ফিহিমা, আর উভয়টির মাঝে আমেল হলো, উভয়টির মাঝে আমেল হলো, অর্থাৎ মুবতাদা ও খবরের মাঝে আমেল হলো মা'নাবিয়ুন, পরোক্ষ, এটা দেখা যায় না, এটা অর্থগতভাবে আছে, মানবিকভাবে আছে, পরোক্ষভাবে আছে, অপ্রকাশ্যভাবে আছে, প্রকাশ্য না, শাব্দিক না, আর্থিকভাবে এখানে আছে। সেটা কি? ওহুয়া আল ইবতিদা, ওহুয়া আল ইবতিদা ও সূচনা। কোনো আমেল না থাকাই সূচনা হওয়াটাই এটা একটা আমেল। বুঝতে পেরেছ? হ্যাঁ, এটাই আমেল। তাহলে মুবতাদা এবং খবরের আমেল হলো ইবতিদা, সূচনাটা। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা মুবতাদা এবং খবর সংক্রান্ত কতগুলো নীতি বলবেন, প্রায় 9টা গুরুত্বপূর্ণ মাসালা। 1, আসলুল মুবতাদাই আন ইয়াকুনা মা'রিফাতান, মুবতাদার আসল হলো মারিফা হওয়া। তাহলে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কানুন শিখাচ্ছে, সূত্র বা একটা নীতি শিখাচ্ছে। সে নীতিটা হলো মুবতাদা সাধারণত মারিফা হবে। তাহলে মুবতাদা সাধারণত মারিফা হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। ওয়া আসলুল খাবারি আন ইয়াকুনা নাকিরাতান, আর খবরের আসল হচ্ছে নাকিরা হওয়া, নাকিরা হওয়া, নাকিরা। তো খবরের আসল হচ্ছে নাকিরা হওয়া, অর্থাৎ খবর স্বাভাবিকভাবে নাকিরা হবে, মুবতাদা স্বাভাবিকভাবে মারিফা হবে, এটাই স্বাভাবিক। এটা একটা সূত্র বললো তো। এবার বিপরীত সূত্র বলছে ওয়ান নাকিরাতু ইযা ওয়াসিফাত, তবে নাকেরাটা সর্বদাই খবরের আসল নাকেরা হওয়া ঠিক, কিন্তু নাকেরা হয়েও মুবতাদা হইতে পারবে, এর জন্য কিছু শর্ত আছে। এই শর্তের দিকে ইঙ্গিত করে মুসান্নিফ বলেন, ওয়ান নাকিরাতু ইযা ওয়াসিফাত, নাকেরা যখন মাউসুফ হবে, সিফত হবে, নাকেরা যখন সিফত হবে, জাযা আন তাকা মুবতাদাআন, তখন জায়েজ আছে মুবতাদা হওয়া। নাকেরাটি মৌসুফ সিফত হলে, মৌসুফ যদি হয় বা সিফত যদি হয়, তখন সেটা মুবতাদা হতে পারে। যদিও আগে বলে আসছে কি মুবতাদা আসল মারিফা হওয়া, কিন্তু নাকেরা মুবতাদা হবে কখন? মৌসুফ সিফত হলে। সহজ কথা, নাহবু কওলিহি তাআলা, আল্লাহ তাআলার কওল বা উক্তি, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, আল্লাহ আবদু মুমিন, অবশ্যই মুমিন বান্দা উত্তম মুশরিক থেকে। তাইলে আব্দুল মৌসুফ, মুমিন সিফত। এই যে মুমিন সিফত আসছে, আব্দুল মৌসুফ হয়েছে, যদিও এই উভয়টি নাকেরা। তাই নাকেরা মৌসুফ সিফত হলে মুবতাদা হইতে পারে, সেজন্য সেটা মুবতাদা খবর হয়েছে। আব্দুল মুমিন হচ্ছে মুবতাদা, আর খায়রুম মিন মুশরিকিন হচ্ছে কি খবর। এটা একটা পদ্ধতি। আরো কি আছে? ওয়াকাদা, এমনি ভাবে নাকেরা হয়েও মুবতাদা হতে পারবে ইদা তুখুসসিসাত বিওয়াজহিন আখার, যখন সেটাকে তাখসিস করা হবে, নির্ধারণ করা হবে, খাস করে ফেলা হবে যে কোনো পন্থায়, বিওয়াজহিন আখার, অন্য পন্থায়। যেমন উদাহরণস্বরূপ নাহবু, যেমন আরাজুলুন ফিদ্দারি আম ইমরাআতুন, ঘরে কি পুরুষ আছে না মহিলা? তাহলে পুরুষ মহিলা এটা খাস করা হয়েছে। অনেক জিনিস ছিল, ছাগল, গরু, প্রাণী, কত কিছু ছিল, সেটা থেকে রজুলুন বলে খাস করায় সেটা নাকেরা হওয়ার পরেও মুবতাদা হতে পারবে। ওয়ামা আহাদুন খায়রুম মিনকা, তোমার থেকে কেহই উত্তম নাই। তো এটাও মোটামুটি এক ধরনের একটা খাস হয়েছে। খাসটা কিভাবে হয়েছে? এটা একটা মানতিকে একটা কায়দা আছে এখানে, সালেবা কুল্লিয়া। হরফে নাফির পরে যখন কোনো নাকেরা শব্দ আসবে, তখন সেটা ব্যাপকতার ফায়দা দিবে, অমুমিয়ত। সেটা তোমরা বুঝো কিনা, অনেকের জন্য কষ্ট হয়ে যাবে। যাই হোক, এটা মনে রাখবা, মানে কোনো শব্দের পূর্বে যদি হরফে নাফি আসে অথবা হরফে নাফির পরে যদি কোনো নাকেরা আসে, তখন এটা তাখসিসের ফায়দা দেয়।
3 নম্বর উদাহরণ ওয়াশাররুন আহাররা যানাবিন। শাররুন, এখানে শাররুনের যে তানবিনটা আছে ওই তানবিনটা তানবিন লিতাফখিম বা লিতাযিম, হ্যাঁ এরকম কিছু, এই জন্য এখানে তাখসিস হয়েছে। তাহলে শাররুন অনেক বড় ধরনের একটি খারাপ বিষয়, বিপদ। আহাররা যানাবিন, আহাররা ইউহিরু বা ইফআল থেকে আহাররা খেপিয়ে তুলেছে, খেপিয়ে তুলেছে, সেতাই লাইছে, সেতায়া। আহাররা খেপিয়ে তুলেছে, যানাবিন, জানাব অর্থ মানে হচ্ছে কুকুর, তো এখানে নাবুন মানে হচ্ছে দাঁত আর কি, এখানে জানাব বলে কুকুর বোঝানো হয়েছে। আমরা ওইদিকে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, যেহেতু আমরা আগেই বলেছি সংক্ষিপ্ত আলোচনা করব। শাররুন আহাররা যানাবিন। ওয়াফিদ্দারি রাজুলুন, ঘরের মধ্যে একজন পুরুষ আছে। নাকেরাকে যখন মুআখার করা হবে তখন তাখসিসের ফায়দা দেয়। ওয়াসালামুন আলাইক, জুমলা ফি'লিয়াকে জুমলা ইসমিয়াতে রূপান্তরিত করলেও তাখসিসের ফায়দা দেয়। সালামুন আলাইক। তো এই পর্যন্ত মোটামুটি নাকেরা মুবতাদা হইতে পারে, এর উদাহরণ মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা দেখেছেন। এটা একটা নীতি, গুরুত্বপূর্ণ একটা মাসআলা বলছেন, ঠিক আছে? তাহলে মোটামুটি 2টা মাসআলা বলে ফেললেন। 3 নাম্বার মাসআলা হচ্ছে ওয়া ইন কানা আহাদুল ইসমাইনি মা'রিফাতান ওয়াল আখারু নাকিরাতান, যদি 2টি ইসমের একটি মা'রিফা হয় অপরটি নাকিরা হয়, ফাজআলিল মা'রিফাতা মুবতাদাআন, তাহলে মা'রিফাটিকে মুবতাদা হিসাবে সাব্যস্ত করো, মুবতাদা বানাও। ওয়াল নাকিরাতা খাবারান আলবাত্তাতা, অবশ্যই নাকিরাটাকে খবর বানিয়ে ফেলবে। আলবাত্তাতা মানে আলু ভর্তা না, আলবাত্তাতা মানে হচ্ছে অবশ্যই, কামা মাররা যেমনটি বিগত হয়েছে। এবার আরেকটি মাসআলা ওয়া ইন কানা মা'রিফাতাইনি ফাজআল আইয়াহুমা শি'তা মুবতাদান ওয়াল আখারা খাবারান, অর্থাৎ উভয়টি যদি মা'রিফা হয় তাহলে তুমি যে কোনো একটিকে তোমার ইচ্ছা অনুপাতে মুবতাদা বানাইতে পারো এবং অপরটিকে খবর বানাইতে পারো। যেমন নাহবু আল্লাহু ইলাহুনা, আল্লাহ তাআলাই আমাদের ইলাহ, তো আল্লাহ সেটিও মা'রিফা, ইলাহুনা সেটিও মা'রিফা, এখানে যেটাকে ইচ্ছা সেটাকে খবর এবং মুবতাদা বানাইতে পারো। ওয়া মুহাম্মাদুন নাবিয়ুনা, মুহাম্মদ আমাদের নবী, ওয়া আদামু আবুনা, আদম আমাদের পিতা, হ্যাঁ এটা যে কোনো একটাকে মুবতাদা এবং খবর বানাইতে পারো। এবার 4 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র বা মাসআলা বলছেন ওয়াকাদ ইয়াকুনুল খাবারু জুমলাতান ইসমিয়াতান, কখনো খবরটি জুমলা হইতে পারে। জুমলা হয়া জুমলা অনেক প্রকার আছে, জুমলা ইসমিয়া হইতে পারে, জুমলা ফি'লিয়া হইতে পারে, জুমলা শারতিয়া হইতে পারে, জুমলায়ে জরফিয়া হতে পারে। এখানে কতগুলো উদাহরণ আনছেন, খুব সহজ পড়া, ভালো করে ইবারত খেয়াল করো। ওয়াকাদ ইয়াকুনুল খাবারু জুমলাতান ইসমিয়াতান, কখনো কখনো খবরটি জুমলা ইসমিয়া হইতে পারে। নাহবু যাইদুন আবুহু কাইমুন, যায়েদ তার পিতা দণ্ডায়মান, তে আবুহু কাইমুন জুমলা, আবার খবর হয়েছে, আবার জুমলা ইসমিয়া হয়েছে। ওয়া ফি'লিয়াতান, কখনো কখনো খবরটি জুমলা ফি'লিয়া হইতে পারে। নাহবু যাইদুন কাইমুন আবুহু। ওয়া শারতিয়াতান, কখনো কখনো জুমলাটি কি হইতে পারে, শারতিয়া হইতে পারে। নাহবু যাইদুন ইন জাআনি ফাআকরামতু, যায়েদ যদি আমার কাছে আসে তাহলে আমি তাকে সম্মান করব। যায়েদুন মুবতাদা, ইন জাআনি ফাআকরামতু হলো খবর, সেটা জুমলা শর্তিয়া হয়েছে। আও জরফিয়াতান, অথবা জুমলাটা জরফিয়া হইতে পারে। নাহবু যাইদুন খালফাকা, যায়েদ তোমার পিছনে আছে, তো যায়েদ তোমার পিছনে, যায়েদ মুবতাদা, খালফাকা শিবে ফেল মিলে সেটা খবর হবে। ওয়া আমরুন ফিদ্দার, আমরুন ফিদ্দার, আমর ঘরের মধ্যে আছে, আমরুন মুবতাদা, ফিদ্দার খবর। তো ফিদ্দার খবর হয়েছে কিভাবে, আমরুন মুবতাদা, ফি হরফে জর, আদার মাজরুর, জার মাজরুর মিলে তোমার সাবিতুন শিবে ফেলের সাথে, অথবা মুস্তাকার অথবা ইস্তাকাররা ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে। ওয়াজরফু মুতাআল্লিকুন বিজুমলাতি ইনদাল আকসার, জরফ সেটা মুতাআল্লিক হবে জুমলা ফি'লিয়ার সাথে ইনদাল আকসার অধিকাংশদের মতে, ওয়াহিয়া ইস্তাকাররা, সেটা হচ্ছে ইস্তাকাররা। মাসালান তাকুলু যাইদুন ফিদ্দার, যাইদুন ফিদ্দার বাক্যটার মূল রূপ ছিল তাকদিরুহু, তার মূল রূপ হলো যাইদুন ইস্তাকাররা ফিদ্দারি, যায়েদ ঘরের মধ্যে অবস্থিত আছে। এবার 6 নম্বর আরেকটি মাসআলা বলছেন মুসান্নিফ, খেয়াল করো। ওয়ালা বুদ্দা ফিল জুমলাতি মিন দমিরিন, অবশ্যই জুমলার মধ্যে একটি জমির থাকতে হবে। ইয়াউদু ইলাল মুবতাদাই, যে জমিরটা মুবতাদার দিকে ফিরবে। কাল হা ই ফিমা মাররা, যেমন হা বিগত উদাহরণের মধ্যে যেটা বিগত হয়েছে, মানে যাইদুন ফিদ্দার, এখানে ইস্তাকাররা ফেলের মধ্যে একটা হুয়া জমির আছে, সেটা মুবতাদার দিকে ফিরবে, এই আর কি। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ 7 নম্বর মাসআলা, ওয়ায়াজুজু হাযফুহু ইনদা ওয়ুজুদি কারিনাতিন, যদি করিনা পাওয়া যায়, করিনা পাওয়া যাওয়া কালীন সময়ে
মুবতাদাকে হযফ করা যায়। নাহবু যেমন আস-সামানু মানওয়ান বিদিরহামিন ওয়াল বুররু ওয়াল কুররু, সামান মানে ঘি আর কি, 2 মণ ঘি 1 টাকা, তো এটা আর কি। ওয়াল বুররু ওয়াল কুররু বিসিত্তিনা দিরহামান। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। ওয়াকাদ ইয়াতাকাদ্দামুল খাবারু আলাল মুবতাদা, কখনো কখনো খবরকে মুবতাদার উপর মুকদ্দম করা যায়। নাহবু ফিদ্দারি যাইদুন। ওয়া ইয়াজুজু লিল মুবতাদাইল ওয়াহিদ আখবারুন কাসীরা, একটি মুবতাদার জন্য অনেকগুলো খবর আসতে পারে। নাহবু যাইদুন আলিমুন ফাদিলুন আকিলুন, যায়েদ মুবতাদা, আলিমুন প্রথম খবর, ফাদিলুন দ্বিতীয় খবর, আকিলুন তৃতীয় খবর। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা তোমাদেরকে আরেকটি মুবতাদার প্রকার সম্পর্কে সংবাদ দিবেন। ওয়ালাম, জেনে রাখো তুমি, আন্না লাহুম কিসমান আখারা মিনাল মুবতাদাই, নাহবিদের নিকট অপর আরেকটি মুবতাদার প্রকার আছে, জানো তুমি। লাইসা মুসনাদান ইলাইহি, যার কোনো মুসনাদ ইলাইহি হয় না। ওয়া হুয়া সিফাতুন, সেটা হচ্ছে ওয়া হুয়া সিফাতুন, এমন একটি সিফত। ওয়াকাত বাদা হারফিন নাফি, হরফে নাফির পরে পতিত হবে। নাহবু মা কাইমুন যাইদুন, মা কাইমুন যাইদুন, এটাও মুবতাদা। ওয়া বাদা হারফিল ইস্তিফহামি, অথবা হরফে ইস্তিফহামের পরে পতিত হবে। নাহবু আকামা যাইদুন বিশারতি আন তারফা তিলকা সিফাতু ইসমান যাহিরান, তবে শর্ত হচ্ছে ওই সিফতটি ইসমে যাহিরকে রফা দিবে। নাহবু মা কাইমুনিজ যাইদানি ওয়া আকাইমুনিজ যাইদানি বিখিলাফি মা কাইমানিজ যাইদান বলা যাবে না। মা কাইমানিজ যাইদান বললে দ্বিতীয় প্রকার মুবতাদা থাকে না, সেটা প্রথম প্রকারে চলে যাবে। যাই হোক, এই জায়গাটা একটু কঠিন, তোমরা একটু ভালো করে খেয়াল করে একটু বুঝে নিও। 30 নং পৃষ্ঠা থেকে ফাসলুন খামিসুন, 5ম পরিচ্ছেদ। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা মারফুআত 8 প্রকার বর্ণনা করেছেন। তো 8 প্রকারের 5ম প্রকার হলো খবরু ইন্না ওয়া আখাওয়াতিহা, ইন্না ও তার সমগোত্রীয় হরফের খবর, ইসিমের খবর। খবরু ইন্না, ইন্নার খবর। ওয়া আখাওয়াতিহা, ইন্নার সমগোত্রীয়, ইন্নার বোন। ওয়াহিয়া, যথাক্রমে সেগুলো হলো আন্না ওয়া কাআন্না ওয়া লাকিন্না ওয়া লাইতা ওয়া লাআল্লা। ফাহাদিহিল হুরুফু তাদখুলু আলাল মুবতাদাই ওয়াল খাবারি ফাতানসিবুল মুবতাদাআ ওয়া ইউসাম্মা ইসমা ইন্না ওয়া তারফাউল খাবারা ওয়া ইউসাম্মা খাবরা ইন্না। ভালো করে খেয়াল করো, এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আল হুরুফুল মুশাব্বাহ বিল ফি'ল, এগুলোকে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লি বলে। অর্থাৎ এমন হরফ যে হরফগুলা ফি'লের সাথে সাদৃশ্যপূর্ণ, সাদৃশ্য রাখে। তাহলে আমরা এখানে হরফে মুশাব্বাহ বিল ফি'ল কাকে বলে সেটা জানতে পারলাম, কি কি সেটা জানতে পারলাম। এবার হচ্ছে কি আমল করে, এই হরফগুলো কি আমল করে। ফাহাদিল হরুফ, অতঃপর এই হরফগুলো তাদখুলু প্রবেশ করে আলাল মুবতাদাই, মুবতাদার শুরুতে, ওয়াল খাবারি, খবরের শুরুতে। মুবতাদা এবং খবরের শুরুতে প্রবেশ করবে। ফাতানসিবুল মুবতাদাআ, অতঃপর মুবতাদাকে নসব দিবে। ওয়া ইউসাম্মা ইসমা ইন্না, আর তাকে ইন্নার ইসিম বলে আখ্যায়িত করা হবে। যখন ওই জুমলা ইসমিয়া মুবতাদা এবং খবরের শুরুতে হরফে মুশাব্বাহ বিল ফি'ল আসবে, যে হরফটাই আসবে ওই হরফের ইসিম বলে আখ্যায়িত করা হবে। ওয়া তারফাউল খাবারা, এবং খবরকে রফা দিবে। ওয়া ইউসাম্মা খাবরা ইন্না, আর তাকে ইন্নার খবর বলে আখ্যায়িত করা হবে, ইন্নার খবর নামে নামকরণ করা হবে। ফা খাবরু ইন্না হুয়াল মুসনাদ, ইন্নার খবর সেটাই মুসনাদ হবে। বাদা দুখুলিহা, ইন্না প্রবেশ করার পরে ইন্নার খবর সেটা মুসনাদ হবে। নাহবু যেমন ইন্না জাইদান কাইমুন, নিশ্চয় জায়েদ দণ্ডায়মান। তাহলে ইন্না হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফি'ল, জাইদান তার ইসিম, কাইমুন তার খবর। ওয়া হুকমুহু, এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা ইন্নার খবরের বিধান বর্ণনা করছেন, ইন্নার হুকুম। ওয়া হুকমুহু ফি কাউনিহি মুফরাদান আও জুমলাতান আও মা'রিফাতান আও নাকিরাতান। ইন্নার খবরটা মুফরাদ হবে, অথবা জুমলা, অথবা মা'রিফা, অথবা নাকিরা।
কাহুকমি খবরিল মুবতাদাই, মুবতাদার খবরের বিধানের মতোই। মুবতাদার খবর যেই বিধান ছিল সেই বিধানটাই এখানে প্রযোজ্য হবে। তো এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি কায়দা বা সূত্র বলছেন, সেটা ভালো করে খেয়াল করো। অধিকাংশ ছাত্ররাই সেখানে এসে ভুল করে। ওয়ালা ইয়াজুজু তাকদিমু আখবারিহা আলা আসমাইহা ইল্লা ইযা কানা যরফান। লা ইয়াজুজু তাকদিমু আখবারিহা, ইন্নার খবর সমূহকে ইন্নার ইসিমের উপর মুকদ্দম করাটা জায়েজ নেই। লা ইয়াজুজু জায়েজ নেই, তাকদিমু মুকদ্দম করা, আগে আনা, আখবারিহা ইন্নার খবর সমূহকে আলা আসমাইহা তার ইসিমের উপর, ইল্লা তবে, ইদা কানা যরফান যখন জরফ হবে, নাহবু ইন্না ফিদ্দারি জাইদান, ইন্নার খবর যখন জরফ হবে তখন সেই খবরটাকে ইসিমের উপর মুকদ্দম করা বৈধ আছে। লিমাজালি তাওয়াসসুই ফি যুরুফি, জরফের মধ্যে একটু প্রশস্ততার সুযোগ থাকার কারণে, প্রশস্ততার সুযোগ থাকার কারণে। প্রশস্ততার সুযোগটা বলতে কি, কাসরাতুল ইস্তেমাল, ব্যবহারের আধিক্যতা, অধিক ব্যবহার হয়, সেই জন্য মূলত খবরকে ইসিমের উপর মুকদ্দম করাটা জায়েজ। এখানে সবসময় খেয়াল রাখতে হবে, ইন্নার খবর যখন মুকদ্দম হয় তখন জাইদান এটা অবশ্যই ইসিম হিসাবে নসব হবে। যদি মুবতাদা ইন্নার ইসিমটা যদি মারেফা হয় আর খবর যদি জরফ হয় তাহলে মুকদ্দম করাটা জায়েজ। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে, ইন্নার ইসিমটা যদি নাকেরা হয় এবং খবর যদি জরফ হয় তখন খবরটাকে মুকদ্দম করা ওয়াজিব। এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা, অনেক ছাত্ররাই সেখানে ভুল করে ফেলে। সেই ভুলটা হচ্ছে, ইন্না ফিদ্দারি জাইদান, জাইদান ইন্নার ইসিম, ইন্নার ইসিম যদি মারেফা হয়, খবর যদি জরফ হয় তাহলে খবরটাকে মুকদ্দম করা জায়েজ। কিন্তু ইন্নার ইসিম যদি নাকেরা হয় তখন খবরকে মুকদ্দম করাটা ওয়াজিব। এই জায়গাটাতে অনেক মানুষ ভুল করে ফেলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই হচ্ছে পঞ্চম প্রকার। 30 নং পৃষ্ঠা থেকে ফাসলুন সাদিসুন, ষষ্ঠ পরিচ্ছেদ। ইসমু কানা ওয়া আখাওয়াতিহা ওয়া হিয়া সারা ওয়া আসবাহা ওয়া আমসা ওয়া আদহা ওয়া যাল্লা ওয়া বাতা ওয়া রাহা ওয়া আদা ওয়া আদা ওয়া গাদা ওয়া মা জালা ওয়া মা বারিহা ওয়া মা ফাতিআ ওয়া মান ফাক্কা ওয়া মা দামা। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা মারফুআত 8 প্রকার বর্ণনা করেছিলেন, 8 প্রকারের শিরোনাম দিয়েছিলেন। তো এখানে ষষ্ঠ নং প্রকার, ষষ্ঠ প্রকার হচ্ছে কানার ইসিম। কানা ও তার সমগোত্রীয় যে শব্দগুলো আছে তার ইসিম সর্বদা রফা হবে। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা এই শব্দগুলো বর্ণনা করার পর এটাকে আফআলে নাকিসা বলে। তো ফাহাদিহিল আফআল তাদখুলু আইদান আলাল মুবতাদা'i ওয়াল খাবারি ফাতারফাউল মুবতাদা'a ওয়া ইউসাম্মা ইসমা কানা ওয়া তানসিবুল খাবারা ওয়া ইউসাম্মা খাবরা কানা। অতঃপর এই ফেয়েলগুলো মুবতাদা এবং খবরের শুরুতে প্রবেশ করবে, মুবতাদাকে রফা দিবে, ওয়া ইউসাম্মা ইসমা কানা আর তাকে কানার ইসিম নামে নামকরণ করা হয়, তাকে কানার ইসিম বলে আখ্যায়িত করা হয়। ওয়া তানসিবুল খাবরা এবং খবরকে নসব দিবে, ওয়া ইউসাম্মা খাবরা কান এবং তাকে কানার খবর বলে আখ্যায়িত করা হয়। ফাসমু কানা হুয়াল মুসনাদ ইলাইহি বা'দা দুখুলিহা, কানার ইসিম সেটা মুসনাদ ইলাইহি হবে কানা প্রবেশ করার পরে। নাহবু কানা জাইদুন কাইমান, জায়েদ দণ্ডায়মান ছিল। ওয়ায়াজুজু ফিল কুল্লি তাকদিমু আখবারিহা আলা আসমাইহা, সবগুলোর মধ্যেই কানার খবর সমূহকে মুকদ্দম করা জায়েজ আছে তার ইসিমের উপর। নাহবু কানা কাইমান জাইদুন। ওয়া আলা নাফসিল আফআলি আইদান ফিত তিসআতিল উওয়াল, এমনকি স্বয়ং ফেয়েলের উপরেও মুকদ্দম করা যাবে
প্রথম নয়টির শব্দের মধ্যে। নাহবু কাইমান কানা যাইদুন, কাইমান কানা যাইদুন, যায়েদ দণ্ডায়মান ছিল। ওয়ালা ইয়াজুজু যালিকা ফিমা ফি আউয়ালিহি, লা ইয়াজুজু যালিকা এই মুকদ্দম করাটা জায়েজ হবে না, ফিমা ফি আউয়ালিহি মা যে সকল শব্দের শুরুতে মা শব্দটি আছে সেখানে মুকদ্দম করাটা জায়েজ হবে না। ফালা ইউকালু অতএব বলা যাবে না কাইমান মা জালা যাইদুন, যেহেতু জালা শব্দের আগে মা আছে অতএব সেখানে মুকদ্দম করা যাবে না কানার খবরকে। ওয়াফি লাইসা খিলাফুন, তবে লাইসার ক্ষেত্রে একটু বিপরীত। ওয়াবাকিল কালাম ফি হাযিহিল আফআল ইয়াজিউ ফিল কিসমি সানি ইনশাআল্লাহু তাআলা, অবশিষ্ট কথা ফেয়েলের মধ্যে দ্বিতীয় কিসিমে ফেয়েলের মধ্যে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ চাহেতু। তো এখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ফাসলুন সাবিউন, সপ্তম প্রকার মারফুআতের সপ্তম প্রকার হলো ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইন বিলাইসা, লাইসার সাথে সাদৃশ্যপূর্ণ মা এবং লা তার ইসিম। হুয়াল মুসনাদু ইলাইহি ওয়া হুয়াল মুসনাদু ইলাইহি বা'দা দুখুলিহিমা, মা এবং লা উভয়টি প্রবেশ করার পরে সেটা তার মুসনাদ ইলাইহি হয়। নাহবু মা যাইদুন কাইমান ওয়ালা রাজুলুন আফদালা মিনকা, মা যাইদুন কাইমান, যায়েদ দণ্ডায়মান নয়, ওয়ালা রাজুলুন আফদালা মিনকা কোনো ব্যক্তি তোমার থেকে উত্তম নয়। তো এখানে কতগুলো কানুন বলবে মুসান্নিফ বলেন ওয়ায়ুখতাসু লা বিন নাকিরাতি, লা শব্দটি নাকেরার সাথে নির্দিষ্ট, নাকেরার সাথে খাস। ওয়ায়াউম্মু মা বিল মারিফাতি ওয়ান নাকিরাতি, আর মা হরফটি মারেফা এবং নাকেরা উভয়টাকে শামিল করবে, উভয়ের সাথে সম্পৃক্ত, উভয়ের সাথেই ব্যবহৃত হবে। তো এই হচ্ছে মোটামুটি এই সপ্তম প্রকার গেল। এখন অষ্টম প্রকার, আর অষ্টম প্রকার হলো খবরু লা লিনাফিল জিনসি, জিন্সকে নফি করার জন্য লা যে সেই লার খবর। ওহুয়াল মুসনাদু বা'দা দুখুলিহা, সেটা প্রবেশ করার পরে মুসনাদ হবে নাহমু লা রাজুলা কাইমুন, কোনো ব্যক্তি দণ্ডায়মান নয়, কোনো ব্যক্তি দণ্ডায়মান নয়। পুরুষ বলতে যারা আছে কোনো পুরুষই দণ্ডায়মান নয়, একদম জিন্সকে নফি করে দেই। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছেন। তোমরা মুবতাদি ছাত্র হিসাবে, প্রাথমিক ছাত্র হিসাবে এই বিষয়গুলো একটু মুখস্থ করে নেবে যে মারফুআত 8 প্রকার, 8 প্রকার ইসিম এমন আছে যেগুলো মারফু হবে, এগুলো মুখস্থ করা আবশ্যক, অনেক জরুরি, প্রয়োজনীয়। সেগুলো মুখস্থ থাকলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ইবারত পড়তে। যাই হোক, আল মাকসাদুল আউয়াল শেষ হয়েছে। ইনশাআল্লাহ আগামী পর্বে আল মাকসাদুস সানি ফিল মানসুবাত থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হোসাইন একাডেমি অনলাইন মাধ্যমে 3 মাসের আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে। যে সকল ভাই ও বোনেরা আরবি ভাষা শিখতে আগ্রহী শুধুমাত্র তারাই বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9083265297। এই কোর্সের মাধ্যমে আপনি যা যা শিখবেন, আরবি লিখতে ও পড়তে পারবেন, আরবি ভাষায় কথা বলতে পারবেন, আরবি ভাষার কিতাব ইবারতও লাগিয়ে পড়তে পারবেন, কোরআন, হাদিস ও আরবি সাহিত্য বুঝতে সক্ষম হবেন, আরবি বাক্য বিশ্লেষণ ও বাক্য গঠন করতে পারবেন, আরবি ভাষার সঙ্গে সঙ্গে ইংরেজি, উর্দু ও বাংলা ভাষার ব্যাকরণগত পার্থক্য বুঝতে সক্ষম হবেন। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি উচ্চ স্তরের আরবি ভাষা শিখতে পারবেন।